প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বোর্ড থেকে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার পার্ট 1 এবং পার্ট 2 সম্পূর্ণ সমাধান আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছিল। তো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 5-এর ইংলিশের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় অর্থাৎ থার্ড যে প্রশ্নটা দেওয়া হয়েছে, টাস্কটা যেটা তোমাদের লকডাউনের পরে স্কুলে নির্দিষ্ট শিক্ষককে দেখানোর কথা, আমরা সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5-এর ইংলিশের পার্ট 3টা এই ভিডিওতে সলভ করব। তো তার আগে বলে নিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা তুমি সবার আগেই পেতে পারো। দেখো, তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেখলে বুঝতে পারবে। প্রথমে লেখাই আছে এখানে লেসন 5 থেকে, অর্থাৎ মাই স্কুল ডেইজ যে গল্পটা তোমাদের আছে সত্যজিৎ রায়ের লেখা, সেই সত্যজিৎ রায়ের লেখা মাই স্কুল ডেইজ তার থেকে কিন্তু তোমাদের সিনটা তুলে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। তো চলো আমরা আগে প্যাসেজটা পড়ে নিই। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। But I could draw very well. কিন্তু আমি খুব সুন্দর আঁকতে পারতাম। As a result, I became the favorite of our drawing teacher, আশু বাবু। As a result, ফলস্বরূপ আমি হয়েছিলাম দ্য ফেভারিট, প্রিয় পাত্র, অফ আওয়ার ড্রয়িং টিচার, আশুবাবু। আঁকার যে শিক্ষক তার নাম কি? আশুবাবু। তার প্রিয় হয়ে গিয়েছিলাম আমি। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এই যে আশুবাবু, হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল দ্য চার্জ, দায়িত্ব। কিসের দায়িত্ব দেওয়া হয়েছিল? অফ ডেকোরেটিং, সাজানোর দায়িত্ব। কি সাজানোর দায়িত্ব? দ্য হল ঘর। কিসের জন্যে? ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তার জন্যে হল সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের সেই ড্রয়িং টিচার আশুবাবুকে। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি মিউজিক ড্রয়িং নামক একটা প্রতিযোগিতার দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। ফর দিস ইভেন্ট, এই যে প্রতিযোগিতা, এর জন্যে কি হয়? দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড এ কালার্ড চকস অন এ টেবল। একটা টেবিলের উপরে একটা ব্ল্যাকবোর্ড থাকবে আর রঙিন কিছু চক দেয়া থাকবে। আ স্টুডেন্ট উড সিং আ সং, একজন ছাত্র গান গাবে। অ্যান্ড অ্যানাদার, এবং অন্য আরেকজন কী করবে? উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ডের উপরে ছবি আঁকবে। কি করতে করতে? ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার, সে চেষ্টা করবে কি? ক্যাপচার, ধরার চেষ্টা করবে বা তার ছবির মাধ্যমে প্রতিফলন করার চেষ্টা করবে কি? লাইন্স, সেই যে রেখাগুলো সে আঁকবে আর কি, সেই চক দিয়ে যে রেখাগুলো আঁকবে, অর্থাৎ যা আঁকবে তার মধ্যে গান গাবে, সেই গানের বিষয়বস্তু, সেই লাইনগুলো এবং কি? কালার এবং রং দিয়ে সে কিন্তু সেটার ক্যাপচার করার চেষ্টা করবে। দ্য এসেন্স অফ সং, অর্থাৎ গানের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। এইভাবে, এই অনেক সুখী এবং স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে
আমি আমার স্কুল জীবনের 6টা বছর কাটিয়েছিলাম। তো আমরা অ্যাক্টিভিটিতে চলে আসবো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পই টিক চিহ্ন দিতে হবে। প্রথমে দেখো, আশুবাবু ওয়াজ দ্য মিউজিক টিচার, ইংলিশ টিচার, ড্রয়িং টিচার। কী হবে? আশুবাবু কে ছিলেন? অবশ্যই ড্রয়িং টিচার। তাহলে কী হবে? 3 দাগ উত্তর। এরপর আমরা বিদাগে চলে আসবো। দ্য রাইটার কুড, লেখক পারতেন, কি পারতেন? ড্র ওয়েল, ছবি আঁকতে, ভালো ছবি আঁকতে পারতেন, নাকি প্লে ওয়েল, ভালো খেলতে পারতেন, নাকি সিং ওয়েল, ভালো গান গাইতে পারতেন। কী হবে? প্রথমটা, ড্র ওয়েল, ভালো আঁকতে পারতেন। এরপরে দেখো সি দাগ, দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড, মিউজিক ড্রয়িং ইভেন্টে কী প্রয়োজন থাকতো? 1 স্টুডেন্ট, একজন ছাত্র, 2 স্টুডেন্টস, দুজন ছাত্র, নাকি 3 স্টুডেন্টস, 3জন ছাত্র। অবশ্যই দেখো 2 জন, কারণ কি একজন গান গাইবে আর একজন কি ছবি আঁকবে, তাহলে কি 2 জন। তাহলে এই উত্তর হবে 2 দাগ, 2 স্টুডেন্টস। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এটা আমি উত্তরগুলো বলবো এবং পাশাপাশি তোমরা স্ক্রিনের উপরে দেখবে, মানে আমি লিখেছি সেই লেখাটা তোমাদেরকে মানে তোমাদের স্ক্রিনের উপরে উঠে আসবে, তাহলে কী হবে? তোমাদের লিখতে সুবিধা হবে ব্যাপারটা। যাই হোক, অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ কমপ্লিট সেন্টেন্স ইন অ্যাবাউট 10 to 15 ওয়ার্ডস। এই নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে 10 থেকে 15টা শব্দের মধ্যে। প্রথমে দেখো, হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু, কেন লেখক আশুবাবুর প্রিয় হয়ে গিয়েছিলেন? তো আমরা কি লিখব? দ্য রাইটার কুড ড্র ভেরি ওয়েল, লেখক ভালো আঁকতে পারতেন। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, হি বিকেম দ্য ফেভারিট অফ দেয়ার ড্রয়িং টিচার আশুবাবু, তিনি তাদের শিক্ষক, তাদের আঁকার শিক্ষক আশুবাবুর প্রিয় হয়ে গিয়েছিলেন। বুঝতে পারলে? এরপরে বিদাগ দেখো, হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল, কতটা সময় কাটিয়েছিলেন, কত বছর কাটিয়েছিলেন লেখক তার স্কুলে, তার জীবনের কতটা সময় কাটিয়েছিলেন। তো আমরা কি লিখব? দ্য রাইটার স্পেন্ট, SPENT, স্পেন্ট ভার্বের পাস্ট ফর্ম করে দেবো, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে এখানে ডিড রয়েছে, মানে প্রথম দুটো প্রশ্নে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা উত্তর যখন লিখব তখন মেন ভার্বে সবসময় পাস্ট ফর্ম লিখতে হয়, যেহেতু আমাদের ডিড রয়েছে, পাস্টে প্রশ্ন করা রয়েছে, তাহলে আমার উত্তরও পাস্টেই দিতে হবে। তো দ্য রাইটার স্পেন্ট 6 years অফ হিজ লাইফ ইন দ্য স্কুল, লেখক 6 বছর কাটিয়েছিলেন, তার জীবনে 6 বছর কাটিয়েছিলেন স্কুলে। এরপরে দেখো, হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, আশুবাবুকে কোন দায়িত্ব দেওয়া হয়েছিল? আমরা কি লিখব? আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, আশুবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছিল হল ঘরটা সাজানোর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। হলো। এরপরে আমরা দেখো অ্যাক্টিভিটি 3তে চলে আসবো আমরা, ঠিক আছে? দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো, নিচের লিস্ট থেকে ওয়ার্ড নিয়ে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো, আমি আগে লিস্টের মধ্যে যেগুলো দেওয়া সেগুলোর মানে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ক্যাপচার মানে ধরার আর কি, ধরে রাখা, ঠিক আছে? ইভেন্ট মানে তোমরা বুঝতে পারছো প্রতিযোগিতা, ফেভারিট মানে কি প্রিয়, আর মেমোরেবল মানে কি স্মরণীয়। তাহলে দেখো প্রথমটা, আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি আ ড্যাশ এক্সপিরিয়েন্স, কী হবে? মেমোরেবল এক্সপিরিয়েন্স, মেমোরেবল স্মরণীয় ব্যাপার। এবার দেখো বিদাগ, দ্য বয় ইজ ট্রাইং টু ড্যাশ দ্য বার্ড উইথ এ নেট, ছেলেটা ইজ ট্রাইং টু ড্যাশ করার চেষ্টা করছে পাখিটাকে উইথ এ নেট, একটা জাল দিয়ে পাখিটাকে ড্যাশ করার চেষ্টা করছে। কী হবে? ক্যাপচার, বন্দি করা। হ্যাঁ, ক্যাপচার মানে বন্দি করাও হয় আর কি, বা ধরাও হয়। যাই হোক, তোমরা বুঝতে পারছো একই রকম মানে। তারপর সিদাক দেখো, হু ইজ ইয়োর ড্যাশ ফুটবলার, কী হবে? ফেভারিট ফুটবলার, কে তোমার প্রিয় ফুটবল খেলোয়াড়। এবার দেখো অ্যাক্টিভিটি 4 লাস্ট,
fill in the blanks with the present and past continuous tenses of the verbs given in brackets. মানে দেখো, হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ভরাট করতে হবে অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস বোঝার উপায় আছে। দেখো, ধরে নিতে পারি আমরা যে যখন অতীতের ঘটনা উল্লেখ করা থাকবে একমাত্র তখনই আমরা পাস্ট টেন্সের দিকে হাত বাড়াবো, অর্থাৎ অতীতের কোনো ঘটনা থাকলেই এই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। অন্যথায় যদি বর্তমান সময়ের কোনো ঘটনা লেখা থাকে আর কি, মানে কোনো হিন্টস যদি থাকে বর্তমান সময়ের, বা যদি কিছু নাই থাকে বর্তমান সময়ের হিন্টস, তাহলে কিন্তু আমরা বর্তমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবেই ধরবো। ঠিক আছে, এটাই নিয়ম। তো দেখো, প্রথমে দ্য লিটল চিলড্রেন ড্যাশ ব্র্যাকেটে প্লে ইন দ্য গ্রাউন্ড। হ্যাঁ, মাঠে ছোট ছেলেরা কি, দেখো কোনো ঘটনা উল্লেখ করা নেই যে এখন নাকি গতকাল নাকি এক সপ্তাহ আগে, কোনো কিছু উল্লেখ করা নেই, তাহলে আমরা এটা প্রেজেন্ট হিসেবেই ধরবো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো চিলড্রেন এখানে প্লুরাল, তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি, দ্য লিটল চিলড্রেন, এটা প্লুরাল, সেই জন্য কী হবে, আর হবে, আর প্লেয়িং লিখতে হবে, আর প্লেয়িং, PLAYING, আর প্লেয়িং। এরপরে বিদাগ দেখো, ইট ড্যাশ ব্র্যাকেটে রেইন অল নাইট ইয়েস্টারডে। দেখো এখানে দেখো গতকালের ঘটনা, মানে ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে এটা কি নিঃসন্দেহে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ইটের পরে আমরা কি লিখবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো সেম হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস একই রকম, শুধু এই বি ভার্বটা চেঞ্জ হয়ে যায় আর কি। যাই হোক, আমরা এখানে ইটের পরে কী লিখবো, ওয়াজ, ইট ওয়াজ, তারপরে রেইনিং, রেইন তার সঙ্গে আইএনজি লাগিয়ে দেবো, রেইনিং, ইট ওয়াজ রেইনিং। সিদাকে চলে আসবো, দ্য ডিভোটিজ ভক্তরা ড্যাশ ব্র্যাকেট চান্ট আ প্রেয়ার ইন দ্য টেম্পল। কী হবে, ভক্তরা, এখানে কিন্তু প্লুরাল। দেখো এখানে কোনো সময় উল্লেখ নেই, অর্থাৎ বর্তমান সময় নাকি অতীত সময়, তো আমরা এটা প্রেজেন্ট হিসেবেই ধরবো। তাহলে কী হবে, আর ডিভোটিজ প্লুরাল, তাহলে কী হবে, আর চ্যান্টিং, CHANTING, জাস্ট চ্যান্টের সঙ্গে আইএনজি লাগিয়ে দিতে হবে, চ্যান্টিং। তো শেষ হলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা। অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো হলে লাইক দিও, খারাপ হলে ডিসলাইক দিও, তোমাদের ব্যাপার। তবে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, তো অবশ্যই কোনো একটা রিপ্লাই দিও। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও তোমার এই শেয়ারে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।